টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও পার্বত্য জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত 5 দিনে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধস ও পানিতে ডুবে 33 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 15 জন রোহিঙ্গা। চট্টগ্রামের সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলায় প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী ও খাবার সংকটে রয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। এদিকে সাজেক ভ্যালিতে আটকে পড়া 561 জন পর্যটকের মধ্যে 461 জনকে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। সুনামগঞ্জে পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে তাহিরপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নামায় নীলফামারীতে বন্যার শঙ্কা কমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের এই ভারী বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। এখন সাগরের মধ্যে বসবাস করি, খানা খেয়ে নাই পানির কারণে যাতায়াতের সমস্যা হচ্ছে, ফ্যামিলিগত সমস্যা হচ্ছে, রোগী নিয়ে যাইতে পারতেছে না হসপিটালে। আচরণ ছাড়া আর হয় না, আর একটা করে 200 ফুট বাড়ে আচরণ ছাড়া হয়ে আছে না। এখানে যদি বাঙ্গনটা কি ভেঙে যায় তাহলে প্রায় 100 পরিবার কি আমরা কি কষ্টে থাকবো। অনেক মানুষ পানি বন্দি অলরেডি এখনো, তো পানি তো বাড়তেছে। এরকম যদি বাড়তে থাকে তাহলে আনুমানিক ঘন্টা 2 ঘন্টার মধ্যে অনেক মানুষকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। কয়েকদিন যেভাবে বৃষ্টি পড়ে আর কেন হলে তো ঘরের ভিতরে ঢুকে এখন তো আরো তো সামদিন ঘর বাইরে না পারে। সকালে পানি হয়, বিকালে কমে, বিকালে হয়, সকালে কমে। এরকম সরকার যদি আমাদের এই নদীর জন্য, তিস্তা নদীর জন্য যদি কিছু কাজ করতো, নদী খনন দিত, সেই আমাদের একটু হলেও অবসর পাইতাম। এই নদীর পাড়ের মানুষের আমাদের খুবই বিপদ। এই পানি ওঠে, এই কমে, খুব সমস্যার মধ্যে আমরা আছি। বিভিন্ন অঞ্চলে আমরা পরিদর্শন করছি, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে রোডের উপরে পানি চলে আসছে, যার ফলে মানুষজনের যাতায়াতের সমস্যা হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, মানুষজন আসা যাওয়া করতে পারছে না। সেসব জায়গায় আমরা অ্যাসেসমেন্ট করে দ্রুত ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করছি।